নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। দেখো চারিদিকে কিন্তু কুয়াশা কুয়াশা, বাবারি এত তো ঘর থেকে বুঝতে পারিনি। ছাদে এসে দেখছি তাই দিকটা তো তাই হলো, এই দিকেও তাই দেখছি। জানো তো সব দিকে রোদ উঠে গেছে কিন্তু কুয়াশা চারিদিকে, ধোঁয়া ধোঁয়া একদম চারিদিকে দেখছি কুয়াশা কুয়াশা। দেখো দেখো, কিন্তু জানো তো রোদের ভাব চলে এসেছে, কিন্তু চারিদিকেই দেখছি। আর ছাদ থেকে, আর আমি ছাদে চলে এসেছি, ছাদে বুঝতেই পারছো, ছাদ দেখে বুঝতে পারছি। দেখো বালতি নিয়ে চলে এসেছি কাপড় জামা মেলতে অনেক, কিন্তু চারিদিকের পরিস্থিতি দেখে তো আমি বলছি বাবা ঠান্ডা কিন্তু সেরকম লাগছে না, কিন্তু কুয়াশা ওইদিকে তো দেখছি আরও বেশি লাগছে। বাবার এই দিকগুলো দেখো, এই দেখো সব দিকে দেখো কুয়াশা, এই দেখো 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 ধোঁয়া ধোঁয়া চারিদিকে কুয়াশা, একদম মানে একদম আবহাওয়াটা কিন্তু একদম চেঞ্জ করে দিয়েছে। তা দেখো ভিডিও কিন্তু শুরু করা, স্কুল বাস যাচ্ছে দেখো, এই দেখো। তাই যে আমাদের মন্দিরটা যেখান থেকে দেখতে পাই ঘর, আর ছাদ থেকে নেমে এসে অনেকটাই কাজটা সেরে নিয়েছি। এবার এই দেখো ভাত হয়ে গেছে, আর এই দেখো ওটস করতে লাগছি। তা কিছুটা ওটস করছি, কারণ এটা তো আবার ডিউটি, খাবে সেজন্য, যাবে সেজন্য, কারণ কাজটা করতেই হবে। আর ওই তো আবার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা বাড়বো মানে মিক্সিতেই করবো। তা সেই জন্য কাঁচা লঙ্কাটাও অনেকটা বার করে নিয়েছি। কাঁচা লঙ্কা ওখানে এখনই ঘোরাবো, জানো তো, এখন করবো। তা ভালো আগে এটা করে দিই, এটার কাজটা সেরে গেলে সুবিধা হবে। দেখো এখানে কাঁচা লঙ্কা আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, প্রচুর আছে। সব ধোয়া পাকলা করে, আর আগের দিন তো তোমাদের বলে আরও ছিল, অনেকটাই খারাপ হয়ে গেছে। তা আগে কি বলতো, আগে কোর্সটা করে দিই, আমার ডিউটিটা শেষ হয়ে যাবে। তা ডিউটিটা শেষ হয়ে গেলে সুবিধা হবে, জানো তো, নাহলে মুশকিল। আর আজকে হচ্ছে চিলড্রেন্স ডে, আজকে 14ই নভেম্বর। সব বাচ্চাদেরকে চিলড্রেন্স ডের জন্য শুভ কামনা, তোমরা আনন্দ করো। আমার আর এই কোর্সটা করে নিলাম একবারে, তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো যে কথাটা তখন বলতে বলতে বন্ধ হয়ে গেলো, সেটাই বলছি যে এই যে চিলড্রেন্স ডে যে কত একটা আনন্দের দিন না, সত্যি কথা এটা একটা বিশাল বড় একটা আনন্দের দিন। কারণ আমাদের মেয়েরাও যখন আরও ছোট ছিল, এখন তো কলেজ লাইফ ওর চলে এসছে, মানে বড়ই হয়ে গেছে বলতে গেলে, কিন্তু সেই সময় স্কুল আজকে যাবে সেই পুরনো স্কুলে, ক্লাস 10 অবধি যেখানে পড়েছে, একদম আমার বাড়ির পাশে ইংলিশ মিডিয়াম, তা সেখানেই যাবে। ওদের সেই ফিলিংসটা এখনও আছে, জানো তো। তা সেই জন্য আর আমি কি বলতো তাতে তাতে করছি, এটা আমি ওকে দিয়ে দিই মানে রেখে দেবো, দেওয়া না, রেখে দেবো আমি এখন। আর এই দেখো ঢেকে ঢুকে আমি এখন রেখে দেবো। এদিকে থাক, আর আমি কাজ তো শেষ করতে পারতে হবে, কাজ না শেষ করলে হবে বলো তো। এই দেখো আমি জলটাও চালিয়ে দিয়েছি, এদিকে জলটা চলছে। আর এখন আমি কি করবো বলো তো, এই যে এই গামলার মধ্যে সব লঙ্কাগুলোকে ধোয়া পাকলা করে লঙ্কাটা ঘুরিয়ে নিয়ে একবার করে। দেখো আমি লঙ্কা বাটা শুরু করে দিয়েছি, আর এটা বাটবো। আর ওইদিকে মাহি চলে এসছে, ওর মা বকা দিয়েছে, চলে এসছে ওই যে, ওই দেখো, দেখেছো তো দুষ্টুটা, দেখেছো, এসে আমাকে পাপ্পি দিচ্ছিল, পাপ্পি দিচ্ছিল। হ্যাঁ কি কি কথা বলবা গো? কি কি কথা বলবে দিদি বলে দাও। ওরে বাবা রে, গেল রে ও, রান্না করবো না, কি করবা বাবা? পাপ্পি দিবে। ওরে বাবা, আমার গালটাকে সামনে নিয়ে দেবে, আমি একটু দিই। হ্যালো মেয়ে, ওরে বাবা যে মেকআপ টেকআপ করে, দেখেছো দেখেছো, দুষ্টু দেখো, দুষ্টুমি দেখো, গুটু 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 দুষ্টুমি দেখো, টুকি মারছে, টুকি নিচে ঠান্ডার মধ্যে নিচে বসছিস করে, উঠে উঠে এখানে টুলে পার, পিড়াতে পারছ, পিড়াতে পারছ, এখানে পারছ, দেখেছো? উড়ে বাবা দুষ্টুমি দেখো, দুষ্টু দেখো, দুষ্টুমি। আরে যা, দিদি ডাকছে, যা বলছে খুশি, তাই ওই খোলো খোলো, দরজা লাগিয়ে দিয়েছি, খোলো খোলো, তাই বলছে খোলো খোলো। আমি এসছি রান্নাঘরে, বলছি জেম্মা আমি কি কি তোর ভাষা যে বুঝি না আমি, তোর কথা যে বুঝতে পারছি না আমি, কথা বলতে হবে তো। ওই দেখ দিদির কলেজ ছুটি দিয়েছে, কি কি দেখাবো, কি দেখাবো, কি কি দেখো 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 দেখো, কি দেখাবো, ভালো ভালো ভালো। তাহলে ও যাচ্ছে এখন, ও নিজের স্কুলে যাবে খুশি। আর ওখানে ওই দেখো দুষ্টুমি করছে, খুশি এখনো রেডি হয়নি, দেখো লিপস্টিক 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 দেখবি মাখবি না, এখন সরা সরা, এখন গুটু 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 গুটু, না এখন হবে না, সাজুগুজু এখন হবে না, আমার কাজ শেষ করি তারপরে আসবি সাজুগুজু। এখানে বসে দাও না, ও বসে না, ও বসে না, গুজু গুজু গুটু গুটু গুটু। কে নাও নাও, ভাত খাবে দিদির সঙ্গে? না খাবে না, আগে বলে দিয়েছে খাবে না। ওরে বাবা, এই যেখানে রেখে দিয়েছে লিপস্টিকটা, তো এটা ধরবে বলে করছে না না, ওই দেখো দেখেছে হাত বাড়াচ্ছে, দেখো দেখো দুষ্টু দেখো,
মায়ের কাজ দেখো, আমার পাশে এসে বসে পড়েছে। এই দেখো এই দেখো এই দেখো, কি সুন্দর লাগছে গো। বাবা বডিটা সরাই, ভয় লাগছে আমার এবার। আর এই দেখো আমি পটল নিয়ে বসেছিলাম, পটল কাটবো বলে, আর এই যে পুচিটা এসে গেছে। আর কি করে কাটবো, কি করে কাটবো আমি, পুচিটার ভয় লাগছে আমার। যা কি সুন্দর, কে করে দিচ্ছে, খুশি? কে সাজিয়ে দিচ্ছে তোমাকে? খুশি দিদি? কি করবা? হাই ঢঙি, হাই ঢঙি, তোর নাম ঢঙি? মা? আমি মা, পাপা, দিদা, দাদি। হ্যাঁ ওদিকে আছিস বাবা, ওদিকে আছে মা, সোনা সোনা, আমি যা যা বলি তাই তাই। তো এখন আমি বসে গেছিলাম এই দেখো পটল নিয়ে। তো এখন এই পটলগুলো কাটবো ভাবলাম, পুচকি এসে যাচ্ছে আমার কাছে। তো এবার ভয় লাগছে আমার, বলো তো, যদি বটি সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর। কই ওরে বাবা, সোনা মানিক লাগছে তো। ওরে বাবা, আরো বলে দাও কথা কিছু। দিদি বলছে দিব না, কানতে কানতে চলে আসছে। কি খুশি রে ভিডিও করার জন্য। এটা এটা ভিডিও করার মাস্টার তো। এই অসভ্যতা, অসভ্যতা, হাই অসভ্যতা। আমি রান্না করতে দে। বাবা বাবা বাবা, চুমু দিচ্ছে, লিপস্টিক লেগে গেল মনে হয়। দেখ দেখ, লেগে গেল মনে হয়। বাবা এরকম করো। উফ উফ বাবা, কি ঢঙ্গি গো। পড়ে যাবি বাবু, বটি আছে আমার কাছে, ওদিকে যাও, দিদির কাছে যাও, দিদির কাছে যাও। ওই দেখো, দেখেছো তো, ও মা, মা এখন মা বাবা সবাইকে বলতে লেগেছে। কি বলছে? ও বলছে দিব না, ওই কাঁদতে কাঁদতে চলে। কে 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 কে? খুশি বকেছে, দিবে না বলছে। হ্যাঁ ও ঠোঁট নড়ি নড়ি কথা বলছে। বসবা এখানে, বসবা? ও এখানে বসে মজা লাগছে তোমার ভিডিও করতে? ওরে বাবা রে, কাঁদছে গো বাবুটা আমাদের। ওরে বাবা, চোখ মুখ দেখো, কি ঢং দেখো, ঢঙিয়ে না। আর এই দেখো পটল আলু ভাজাটা চাপিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হচ্ছে। আর না স্যাপ 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 করে হচ্ছে, কারণ ঠান্ডার ভাবটা অনেকটাই পড়ছে, আস্তে আস্তে পড়ছে, ঠান্ডা নাই সেরকম। আর এবার আমি চলে যাব কি বলতো, চিংড়ি মাছটা নিয়ে আসতে। দেখি, আর ফোনে ভিডিও করি বুঝতেই পারছো। আর ফ্রিজে একদম, ফ্রিজটা এখন বাবা ঠিক হয়েছে, তাই এখন চিংড়ি মাছটা নিয়ে যায়। চিংড়ি মাছটা ধোয়া পাতলা করে ও দেখি আবার ছাড়াতে হবে কিনা, তাহলে তো আবার মরণ হয়ে যাবে আমার। ছাড়িয়ে দেয় তো না ওরা। রে মা, ছাড়াতে হবে এতগুলো, বলো তো কী দশা আমার। এখন আমি এগুলোকে ছাড়াবি, জলের মধ্যে দিই, বরফের মতন জমে আছে একদম। এদিকে ভাজা আছে ততক্ষণ এদিকে আমি চিংড়ি মাছটাকে কী বলো তো ছাড়িয়ে নিই। আমি তো ভাবলাম ছাড়ানো আছে, সেই মাইন্ডে আমি আছি যে কড়াই, অন্য কড়াই চাপিয়ে দেবো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই তো এখন ছাড়ানো মানে মুশকিল, একটু না অনেকটাই আছে এতে, প্রচুর প্রচুর। কী মুশকিল বলো তো। তাই আমি এখন ছাড়াতে বসি, তারপরে ব্যালকনির দিকে যাবো, তখন গাছগুলো তোমাকে। বন্ধুরা দেখো, এতগুলো চিংড়ি মাছ আমি এখন জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে নর্মালের মতন হয়। এত ঠান্ডা যে কি বলবো, এখনও ছাড়াতে বসবো। এবার আমি তো চিন্তা করছি, আজকে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যদি জানতাম না, তো আগের দিন নিয়ে এসে রেখেছে ফ্রিজে, আমি ও ছিল বাড়িতে, তাহলে আমি ওকে বলতাম এটা ছাড়িয়ে দাও, ছাড়িয়ে রেখে দিতাম আমি ডিপে। কিন্তু আমার মাথাতেই নেই যে ছাড়ানো, কারণ সেই সময় তন্তহন্তভাবে কাজ করছিলাম। কালকে তোমরা যারা আগের দিনের ভিডিও দেখেছো, মানে তাড়াহুড়ো কোনো সময় ফ্রিতে থাকতেই পারি না যে একটু ফ্রিভাবে কাজ করবো, সেটাও নয় জানো তো। তো এখন আমি এটাকে নিয়ে গিয়ে এখন আমি ছাড়াই, তারপরে রান্না, তারপরে সব কিছু হবে জানো তো। তো আমি কী করবো, এখানেই দিয়ে দিচ্ছি, কারণ বড়ো জায়গা থাকবে, একটু জলের মধ্যে থাকলে কী হবে, আর ছাড়ি এখানে রাখবো, তাহলে তো সুবিধা হবে না। নর্মাল খুব ঠান্ডা লাগছে জানো, জলটা খুব ঠান্ডা, আর এমনি আমার ঠান্ডার দাঁত বেশি। আর দেখি ততক্ষণ ভাজা হচ্ছে, যাই পালায় বসে বসে করতে চলে যাই। আমরা দেখো পটল আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, আর আমি একটু টিফিনও করে নিলাম তার মাঝখানে, কারণ চিংড়ি মাছটা ছাড়তে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তা একটু আমি টিফিনও করে নিলাম, তারপরে আবার ভিডিওটা শুরু করছি। কারণ চিংড়ি মাছটা আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তাড়াতাড়ি হয়েছে কেন বলো তো, একটুখানি আমি জলের মধ্যে দিয়ে করলাম, তোমাদের একটু আগেই দেখিয়েছিলাম আমি। কড়াইয়ের মধ্যে একটু জল ছিল, জলের মধ্যে দিয়ে, কারণ ঠান্ডা ছিল, সেই জন্য আমি একটা উপায় করতে গিয়ে দেখছি দুটো সুবিধা হলো। জলের মধ্যে দিলাম, তাতেই আঁচটা না ছাড়িয়ে গেল জানো তো। আর এই দেখো তাতে করে একটু ভেজে নিই, বেশি তো ভাজবো না, ফটাফট তুলে দেবো। তুলে দিয়ে আমি আবার ওই লং এলাচ দারচিনি একটু ফোড়ন দেবো, দিয়ে ফটাফট মশলা দিয়ে একটু কষিয়ে তরকারিটা করে নেবো। তারপরে আবার রুটি করতে হবে। এখন অবধি ঘরের কাজে যাইনি, কারণ এই কাজ নিয়ে ব্যস্ত। আবার ছাদে চলে গেছিলাম, ছাদে গিয়ে সব কাপড় জামাগুলো তুলে নিয়েছিলাম, সবই শুকিয়ে দিতে। জাস্ট আমার জিন্সের প্যান্টটা একটু ভিজা আছে, ওটা ব্যালকনিতে মেলে দিলাম। আর এইসবই সব কাজ দিয়ে আবার রান্নায় হাত দিয়ে। চিংড়ি মাছের ঝালটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ঝোলটা মনে হচ্ছে যে অনেকটা, কিন্তু অনেকটা না, কারণ এরকম করাই তো এই জন্য লাগছে। লাস্টে না আমি একটু গরম মশলা দিয়ে দিই, গরম মশলা দিলে আরও বেশি টেস্ট লাগবে। এমনিতে লং এলাচ দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে করেছিলাম, কিন্তু টেস্টটা যা লাগে না আরও বেশি
আর গোটা বাড়িতে কিন্তু চিংড়ি মাছের সেন্টের একদম তরকারির সেন্ট যা লাগছে না যে কী বলবো। তা দেখো এইদিকে হয়ে গেল, এটা আমি অফ করে দেবো কারণ এইটা টেনে নেবে জানো তো, চিংড়ি মাছ অনেকটা সে টেনে নেবে। আর এখন আমি অফ করে দিচ্ছি। এদিকে দুধও গরম হয়ে দুধও চলে এসেছিলো মাঝখানে জানো তো। তারপরে আমি আবার কী করেছি জানো তো, এই আটা মেখে নিলাম, রুটিটা করে নিই কারণ কাজটা হয়ে গেলে শান্তি। তারপর ওইদিকে ঘরের কাজে যাবো, এখন ওদিকে ঘরের কাজে যাওয়া হয়নি, ব্যালকনি পর্যন্ত যাওয়া হয়নি জানো তো। তোমাদের যে গাছগুলো দেখাবো সেগুলো দেখানো, যাই হোক এখন চিংড়ি মাছটা দেখো আটা টানবে, দেখেছো অনেকটাই টানতে লেগেছে, এখন থেকে দেখো টানছে। তো যাই হোক আমি আটা মেখে নিয়েছি, রুটিটা রান্না করে কাজ কাম কমপ্লিট করে নিয়েছি। এবার যাবো গাছে জল টল দিতে, সব দেখবো। আবার কিছু দেখো রসুন বার করে রাখলাম, আরও ফ্রিজে আছে কারণ এটা সন্ধ্যাবেলায় ছাড়াতে হবে। এখন তো একদমই টাইম নেই আমার, এখন তো ঘরের কাজ টাজ করে স্নান টান করতে হবে বাপরে বাপ, কারণ আবহাওয়া ভালো না। আর চলো আজকে এইখানে না এই মানি প্ল্যান্টের ডালটা রেখেছি, ওই ঘরে রাখতে হবে দেখি। তা এই দেখো চলে এসেছি আমার ছোট্ট ব্যালকনিতে আমার গাছগুলো দেখাতে। এই দেখো অনেকটা কিন্তু টাইম ফুল ফুটেছে, ঠিক আছে, এই দেখো অনেকটা ফুটেছে। উপরে ফুটেনি আজকে বন্ধুরা, কি বলবো, এখানটাও ফুটেনি। আর পার্পেল হার্ট ফুটেছে কারণ আবহাওয়াটাই আলাদা সেই জন্য। আর দেখো এখন আকাশটা দেখো কেমন, দেখেছো শীতের ভাব ঢোকার জন্য এই আবহাওয়াটা এরকম হচ্ছে। আর সব থেকে বড় জিনিস ব্যালকনিতে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের ফুল ফুল বলছি, এই দেখো জবা ফুলটা ফুটে গেছে, দেখেছো কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। দাঁড়া যদি ব্যাক ক্যামেরা থেকে দেখাতে পারি, দেখি আমি বার করে আগে দেখাই। এই দেখো, এই দেখো, ওই এই দেখো, দেখেছো সামনে থেকে দেখো কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে জবা ফুলটা। তোমাদের তো দেখিয়ে দিলাম জবা ফুলটা সামনে থেকে দেখিয়ে নিলে। আর এই জবা গাছটা দেখো কবে যে ফুল হবে ভগবান জানে, কিন্তু এখন গাছটা বসে গেছে, চারিদিক দিয়ে পাতা বেড়াচ্ছে, মানে গ্রো হতে লেগেছে। আর এখানে টমেটো গাছগুলো দেখো না কত লম্বা লম্বা হয়ে গেছে, কবে যে হবে কি জানি। আর এই গাছটা কিন্তু ভালোই হচ্ছে, কারণ এই গাছটা আমি খুব চিন্তা করেছিলাম যে হবে কি না। এই গাছটা কি আবার নামটা ভুলে যাচ্ছি, দেখেছো আমি, এটা হচ্ছে কি বলে পুদিনা, আর এটা হচ্ছে ভুলে গেলাম, আবার ভুলে যাচ্ছি। তোমরাই মনে করাও তো কি জানি, আমার না মাথাতে একদম থাকছে না এই গাছটা জানো তো। কারি পাতা, এবার মনে পড়েছে কারি পাতা। গাছটা কিন্তু দেখো প্রত্যেকটা ডালে কিন্তু পাতা বেড়াচ্ছে, এই দেখো, তার মানে হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাবো আমি, দেখো এই দেখো এইখানে দেখো আমার এই কাগজ ফুল কিন্তু ফুল ফুটছে, এই দেখো, দেখেছো ওই ডগাতে গিয়ে ফুল ফুটছে, খুব মজা লাগছে জানো তো। ফুল দেখলে গাছে এত ভালো লাগে, আমার গাছ হলেই হলো, আমার সেই জন্য কোনো ব্যাপার নেই। তা যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম, এখন অনেকটাই দূরে আছে। আর ওদের ছাদে বিড়ালগুলো খেলা করছিল, এখন তো বিড়ালগুলো কোথায় পালালো কি জানি, অনেক রোদ পাই তো একটু খেলা করে জানো, কিন্তু এখন তো নেই, তাই দেখছি। বন্ধুরা দেখো সন্ধে লেগে গিয়েছে আর অনেকটাই টাইম হয়ে গেছে, অনেকটা টাইম মানে বেশি বাজে না, 5:35 মতন বাজতে। যাই হোক, তো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি মামার বাড়িতে। মামার মৃত্যুবার্ষিকী সেই প্রার্থনা আছে, তা আজকে প্রেয়ার প্রার্থনা রেখেছে মামি কালকে ফোন করেছিল। তা যাচ্ছি সেই মামার বাড়িতে, আর সেই একই চুড়িদার পরে নিয়েছি, ভাবলাম কাছেই আছে, ভালো শাড়ি পরবো, তারপরে আর কি বলো তো, আর ভালো লাগে না চুড়িদার পরাতে, এত সুবিধা। তা সেই জন্য চলো মামার বাড়িতে যাই, মামার যদি পারি একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তা বেরিয়ে গেছি, আর হাঁটা পথে একদম আমাদের পাশের মানে ফ্ল্যাটের পাশের গলিতেই, মানে একই জায়গায় বহরমপুরে কি মানে আমার পাড়াই বলতে গেলে, মানে মামাদের পাড়াতে আমি চলে এসেছি। আমার মা এখানকার মেয়ে ছিল, তো আমি এখন এখানকার বউ হয়ে চলে এসেছি, বউ বা মেয়ে যাই বলবে, মানে একই এলাকার মানুষ হয়ে গেলাম এখন আমরা। তো যাচ্ছি, তা চলো। এরকম আমার বাড়িতে চলে এসেছি, এই যে আমার মামা, এই দেখো এখানে সাজানো হয়েছে। এখন প্রেয়ার শুরু হয়নি, হবে একটু পরে, ফাদার বাবা বসে আছেন এখানটায়, সবাই আসুক তারপরে শুরু হবে। বন্ধুরা বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে মাতামারিয়ার কাছে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, মায়ের কাছে আবার বাড়িতে এসে করলাম, জান আমার না হলে শান্তি লাগে না মায়ের কাছে যতক্ষণ না করি। দিয়ে এখনই দেখো বসে পড়েছি, এখন এই যে রসুন নিয়ে, দেখেছো তো কি করবো বলো তো, কাজ সংসারের কাজ, এটা একটা দায়িত্ব বড়। তা এখন রসুনগুলোকে বসে বসে ছাড়িয়ে নিব, কারণ কালকে আবার লাগবে। যদি মিক্সিতে না ঘোরায় সেটা পরে ব্যাপার, কিন্তু এখন তো ছাড়িয়ে নিতে, এটা একটা বড় কাজ, আমি এখন বসে বসে ছাড়াবো। তাহলে ভিডিওটাও শেষ করবো, তা তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা এইভাবেই রাখলাম, শেষ করলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো, তো টাটা বাই।